হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিবানীর রান্নাঘর। আজ শিবানীর রান্নাঘরে নিয়ে চলে এসেছি নতুন এক মুখরোচক রেসিপি। আজ আমাদের রেসিপি হলো ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল, যা কড়ায় গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নেব দুটো শুকনো লঙ্কার টুকরো। শুকনো লঙ্কার টুকরোগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব। আর আগে থেকে আমি বেটে রেখেছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে ছোট করে টুকরো করে সেগুলো বেটে নিতে হবে মিক্সিতে বা শিলনোড়াতে, আপনারা যে পারবেন। ভালো করে বেটে নিয়ে সেটা রেখে দিয়েছি। এবারে এটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে অ্যাড করে নিলাম ধনেপাতা বাটা। ধনেপাতাটা গরম তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। পাতা বাটাটা সবুজ হয়ে আছে, তো এটা ভাজতে ভাজতে এর কালারটা একটু ফেড হবে। এটা যেহেতু খুব মুখরোচক আর খুব চটজলদি একটা রান্না, তাই এই রান্নাটার জন্য বেশি কিছু লাগে না, খুব কম উপকরণ দিয়ে এটা হয়ে যায়। ধনেপাতা বাটাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে পাতাটা বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা তেঁতুলের গাদ। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। তেঁতুলের গাদটা আমি আগেই বার করে রেখেছিলাম, এর জন্য কিছুটা পাকা তেঁতুল গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে অ্যাড করে নিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি। নুন, চিনি আর ধনেপাতা দিয়ে হয়ে যাবে ধনেপাতার এই চাটনি। ধনেপাতার বাটাটা কালারটা বেশ কালো কালো হয়ে এসেছে। আমাদের চাটনি হয়ে গেছে। এটা খুব সহজ একটা রেসিপি, খুব সহজে খুব মুখরোচক সুন্দর একটা চাটনি বানাতে। এটা বাড়িতে বানিয়ে ফেলুন চটপট। আমার আরও অনেক রেসিপি আছে, সেগুলো দেখুন আর ফলো করুন। সুন্দর সুন্দর এই রেসিপি পেতে আমার চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। চলে আসছি আমার নতুন ভিডিও নিয়ে।